ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করে রাজস্থান রাজ্যে অবস্থান করছিলেন এমন 4 বাংলাদেশি নাগরিককে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আজ শুক্রবার 19 সেপ্টেম্বর দুপুরে মেহেরপুর মুজিবনগর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ এই 4 বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে। তাদের মধ্যে একজন পুরুষ, 2 জন নারী এবং একজন অপ্রাপ্তবয়স্ক শিশু রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে সীমান্তের বিভিন্ন স্থান দিয়ে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং পরবর্তীতে রাজস্থানে গিয়ে বসবাস শুরু করে। চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের 6 বিজিবি আওতাধীন মুজিবনগর কোম্পানির কমান্ডার সুবেদার আবুল বাশার মিয়া এবং ভারতের 161 বিএসএফ ব্যাটালিয়নের ব্রাহ্মণনগর কোম্পানির কমান্ডার ধর্মেন্দ্র সিং এর উপস্থিতিতে চুয়াডাঙ্গা সীমান্তের মেইন পিলারে 105 এর নিকট শূন্য রেখায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। আজ 3:30টায় চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন 6 বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসানের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করার লক্ষ্যে নিয়মিত এই ধরনের পতাকা বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। 6 বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, সীমান্তবর্তী অঞ্চলে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি উভয় দেশের নাগরিকদের আইনি অধিকার রক্ষায় এমন সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন পর্যন্ত